বার্তা এক নজর, সবার খবর সমান নজর। কনকশালী ব্যায়াম সমিতির প্ল্যাটিনাম জয়ন্তীতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে দেহ সৌষ্ঠব ও মেন্স ফিজিক প্রতিযোগিতা। কনকশালী ব্যায়াম সমিতির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজন করা হলো 18তম পুরুষদের রাজ্য দেহ সৌষ্ঠব ও মেন্স ফিজিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতার সূচনা হয় ক্লাবের সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে নৃত্য আবৃত্তি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। ইন্ডিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশনের দ্বারা স্বীকৃতি এই প্রতিযোগিতায় রাজ্যের 14টি জেলা থেকে প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আধিকারিক বিচারপতি সিদ্ধার্থ কাঞ্চিলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান নিবাসী অধ্যাপক দীপক রাগ বসু, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, দেবযানী দত্ত, তুষার শীল, মৃণাল কান্তি দে, বিশিষ্ট খেলোয়াড় গৌতম ঘোষ, চন্দন দে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। বলুন। আমি শ্রী দুর্গা দাস ব্যানার্জি, কনকশালী ব্যায়াম সমিতির সম্পাদক। আজকে এই যে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অর্থাৎ আমাদের কনকশালী ব্যায়াম সমিতির 75 বর্ষ উপলক্ষে প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন। তার সাথে আমরা অনুষ্ঠিত করছি 18তম ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস প্রতিযোগিতা। সেখানে পশ্চিমবঙ্গের প্রায় 15টি জেলা থেকে 150 প্রতিযোগী সমাবেশ ঘটেছে। সকলকে যে সমস্ত প্রতিযোগী এখানে এসেছেন তাদের সকলকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে এবং স্টেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনে আশা করি সেইভাবেই আমাদের রাইট টার্ন, কোয়ার্টার রাইট টার্ন, right turn again, right turn again, number 4, right turn। তোমার যেদিকে ছিল সেদিকে রাইট টার্ন দেখে নেবে, যদি ভুল হয় পাশের চোখের দেখে নিয়ে করবে। right turn again, front view, elimination round চলছে, রিল্যাক্স, ব্যাকে চলে যাও। নেক্সট রাইট কোয়ার্টার টার্ন, রাইট কোয়ার্টার টার্ন, রাইট তোমার ডান দিকে, এগেন রাইট টার্ন, সদস্য শ্রী সুজিত ভট্টাচার্য, তার নিয়া সাংসদ শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়। না বলতে পারছি, মনে হয়েছিল যে সিনিয়র্সদের বডি বিল্ডিং এর প্রাইজ ডিস্ট্রিবিউশনে সেখানে আমি আর কি কথা রাখবো, তাই জন্য বেশি আমি কথা আর বাড়াইনি আজ এই সন্ধ্যাবেলায়। কিন্তু সবাইকে এখানে মঞ্চে দেখে এবং সবাইকে প্রাইজটা দিয়ে এটাই মনে হলো, জীবনের তো প্রত্যেকটি মুহূর্তে মানুষ শেখে, মানুষ দেখে শেখে, শুনে শেখে আর পড়ে শেখে, এবং প্রতিটা মুহূর্তে মানুষের শিক্ষাই হচ্ছে বড় চলার পথে। তো আজকে এই প্রতিটি মানুষকে দেখে এটা শিক্ষা পেলাম যে বয়সটা কোনো সংখ্যাই নয়। যদি জীবনে ঠিক পথে ডিসিপ্লিন লাইফে চলা যায়, তাহলে এই